হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমি আব্দুল্লাহ আল সাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আল সাদ টেলিভিশন। এটা আমার এডুকেশন শিক্ষামূলক ইউটিউব চ্যানেল, জায়গায় প্রতিনিয়ত আপনাদের সাথে নতুন নতুন শিক্ষামূলক এডুকেশনমূলক ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাই। আব্দুল্লাহ আল সাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ সাদ টেলিভিশন। ঠিক আছে, আজকে নতুন নতুন শিক্ষামূলক এডুকেশনমূলক ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছিলাম আব্দুল্লাহ সাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ সাদ টেলিভিশন। ঠিক আছে, আর কথা না ভাই, আমরা মূল ভিডিওতে জাম করবো। শিক্ষা আপনাদের সেই শিক্ষা আপনাদের জাম করতে চাই। ঠিক আছে, কোরআন শরীফ সহ বাংলা অনুবাদ 5 সূরা আল মায়েদা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَلْيَحْكُمْ أَهْلُ الْإِنْجِيلِ بِمَا أَنْزَلَ اللَّهُ بِهِ وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ। 47 ইনজিলের অনুসারীদের উচিত ছিল এর ভেতরে আল্লাহ তাআলা যা কিছু নাজিল করেছেন তার ভিত্তিতে বিচার ফয়সালা করা, কেননা যারা আল্লাহর নাজিল করা আইনের ভিত্তিতে বিচার করে না তারাই হচ্ছে ফাসিক। ওয়া আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাবি ওয়া মুহাইমিনা আলাইহি ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহু ওয়া লা তাত্তাবি' আহওয়াআহুম আম্মা জাআকা মিনাল হক লিকুল্লি জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা ওয়ালাউ শাআল্লাহু লাজআলাকুম উম্মাতাও ওয়াহিদাতাও ওয়ালাকিন লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম ফাস্তাবিকুল খায়রাত ইলাল্লাহি মারজিউকুম জামিআন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম ফীহি তাখতালিফুন। 48 হে মুহাম্মদ, তুমি তোমার প্রতি সত্য দিন সহ এই কিতাব নাজিল করেছি। আগের কিতাবের যা কিছু আবিষ্কৃত অবস্থায় তার সামনে মজুদ রয়েছে, এই কিতাব তার সত্যতা স্বীকার করে। শুধু তাই নয়, এই কিতাব তার উপর হেফাজতকারীও বটে। সুতরাং আল্লাহ তাআলা যেসব বিধান নাজিল করেছেন তার ভিত্তিতে তুমি তাদের মধ্যে বিচার ফয়সালা করো, আর এ বিচারের সময় তোমার নিজের কাছে যা সত্য দিন এসেছে তার থেকে সরে গিয়ে তাদের খেয়াল খুশির অনুসরণ করো না, কারণ আমি তোমাদের প্রতিটি সম্প্রদায়ের জন্যে শরীয়ত ও কর্মপন্থা নির্ধারণ করে দিয়েছে। আল্লাহ তাআলা চাইলে তোমাদের সবাইকে একই উম্মত বানিয়ে দিতে পারতেন, বরং তিনি তোমাদের যা দিয়েছেন তা দিয়ে তোমাদের যাচাই বাছাই করে নিতে চেয়েছেন। অতএব ভালো কাজে তোমরা সবাই প্রতিযোগিতা করো, কেননা আল্লাহ তাআলার দিকেই হবে তোমাদের সকলের প্রত্যাবর্তনস্থল। এখানে তোমরা যেসব সময় নিয়ে মতভেদ করতে, ওখানে তিনি অবশ্যই তা তোমাদের স্পষ্ট করে বলে দেবেন। وأن يحكم بينهم بما أنزل الله ولا تتبع أهواءهم واحذرهم أن يفتنوك عن بعد ما أنزل الله إليك فإن تولوا فاعلم أنما يريد الله أن يصيبهم ببعض بذنوبهم وإن كثيرا من الناس لفاسقون।
49 অতএব হে মুহাম্মদ, তোমার ওপর আল্লাহ তাআলা যে আইন কানুন নাজিল করেছেন তুমি তা দিয়ে এদের মাঝে বিচার ফয়সালা করো এবং কখনো তাদের খেয়াল খুশির অনুসরণ করো না এবং তাদের থেকে সতর্ক থেকো। যা কিছু আল্লাহ তাআলা তোমার ওপর নাজিল করেছেন তার কোনো বিষয়ে যেন তারা কখনো তোমাকে ফিতনা না ফেলতে পারে। অতঃপর তোমার ফয়সালায় যদি এরা মুখ ফিরিয়ে নেয় তাহলে জেনে রেখো আল্লাহ তাআলা তাদের নিজেদেরই কোনো গুনাহের জন্যে অন্যের কোনো রকম মুসিবত ফেলতে চান। অবশ্যই মানুষের মাঝে অধিকাংশই হচ্ছে অবাধ্য। আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। 50 তবে কি তোমরা পুনরায় জাহেলিয়াতের বিচার ব্যবস্থা তালাশ করছে অথচ যারা আল্লাহকে দৃঢ়ভাবে বিশ্বাস করে তাদের কাছে আল্লাহ তাআলার চাইতে উত্তম বিচারক আর কে হতে পারে। রুকু 7 يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم। 51 হে ঈমানদার লোকেরা, তোমরা কখনো ইহুদি খ্রিস্টানদের নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করো না, কেননা এরা নিজেদের সব সময় একে অপরের বন্ধু। তোমাদের মধ্যে কেউ যদি এদের কাউকে বন্ধু বানিয়ে নেয় তাহলে সে তাদের দলভুক্ত হয়ে যাবে। ওয়াকফে লাজেম রুকু 7 পারা 6 লা ইউহিব্বুল্লাহ 125 মঞ্জিল 2। সরাসরি বাংলা অনুবাদ 5 সূরা আল মায়েদা। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। 51 আর আল্লাহ তাআলা কখনো জালেম সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। ফাতারাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ইউসারিউনা ফীহিম ইয়াকুলুনা নাখশা আন তুসিবানা দাইরাহ فعسى الله أن يأتي بالفتح أو أمر من عنده فيصبحوا على ما أسروا في أنفسهم نادمين অতঃপর যাদের অন্তরে মুনাফিকির বেধি রয়েছে তাদের তুমি দেখবে তারা বিশেষ তৎপরতার সাথে এই বলে তাদের মাঝে গিয়ে মিলিত হচ্ছে, আমাদের আশঙ্কা হচ্ছে কোনো বিপর্যয় এসে আমাদের উপর আপতিত হবে, পরে হয়তো আল্লাহ তাআলা তোমাদের কাছে বিজয় নিয়ে আসবেন কিংবা তার কাছ থেকে অন্য কিছু অনুগ্রহ তিনি দান করবেন। তখনও তা দেখে এ লোকেরা নিজেদের মনের ভেতর যে কপটতা লুকিয়ে রেখেছিল তার জন্যে ভীষণ অনুতপ্ত হবে।
ويقول الذين آمنوا أهؤلاء الذين أقسموا بالله جهد أيمانهم إنهم لمعكم حبطت أعمالكم فأصبحوا خاسرين 53 তখন ইমানদার লোকেরা বলবে, এরাই কি ছিল সেসব মানুষ যারা আল্লাহ তাআলার নামে বড় শপথ করত যে তারা অবশ্যই তোমাদের সঙ্গে আছে। এই আচরণের ফলে তাদের কার্যকলাপ বিনষ্ট হয়ে গেল, অতঃপর তারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ল। يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم ذلك فضل الله يؤتيه من يشاء والله واسع عليم 54 হে ঈমানদার ব্যক্তিরা, জেনে রেখো, তোমাদের মধ্যে কোনো লোক যদি নিজের দ্বীন ইসলাম থেকে মোরতাদ হয়ে ফিরে আসে তাতে আল্লাহ তাআলা কোনো ক্ষতি নেই, তবে আল্লাহ তাআলা অচিরেই এখানে এমন এক সম্প্রদায়ের উত্থান ঘটাবেন যাদের তিনি ভালোবাসবেন, তারাও তাকে ভালোবাসবে। তারা হবে মোমেনদের প্রতি কোমল ও কাফেরদের প্রতি কঠোর। তারা আল্লাহর পথে সংগ্রাম করবে, কোনো নিন্দুকের নিন্দা তারা ভয় করবে না। মূলত এর সাহসটুকু হচ্ছে আল্লাহর অনুগ্রহ, যাকে চান তাকেই তিনি তা দান করেন। আল্লাহ তাআলা প্রাচুর্যময় ও প্রজ্ঞার আধার। إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون 55 অবশ্যই তোমাদের পৃষ্ঠপোষক হচ্ছেন আল্লাহ তাআলা, তার রাসূল এবং যেসব ঈমানদার লোকেরা যারা নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে, সর্বোপরি আল্লাহ তাআলার সামনে যারা সদা অবনমিত থাকে। ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون হিজবাল্লাহি হুমুল গালিবুন 56 আর যে ব্যক্তি আল্লাহ তাআলা তার রাসূল ও ঈমানদারদের নিজের বন্ধুরূপে গ্রহণ করবে তারা জেনে রাখে কেবল আল্লাহ তাআলার দলটি বিজয়ী হবে। يا أيها الذين آمنوا لا تتخذوا الذين اتخذوا دينكم هزوا ولعبا من الذين 57 হে ঈমানদার লোকেরা, তোমাদের আগে যাদের আল্লাহ তাআলার কিতাব দেয়া হয়েছিল তাদের মধ্যে যারা তোমাদের দিনকে বিদ্রূপ ও খেল তামাশা বস্তুতে পরিণত করে রেখেছে তাদের, এবং পারা 6 লা ইউহিব্বুল্লাহ 126 মঞ্জিল 2 8 রুকু।
সাদাকাল্লাহুল আলিয়্যিল আযীম। ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে মূল্যবান মতামতগুলো দিয়ে দেবেন, শেয়ার করে বন্ধুদের মাঝে আপনাদের এই শিক্ষাটা এডুকেশনটা ছড়া দেবেন। এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব প্রেস করে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন প্রেস কল কমেন্ট কর্মচারী মূল্যবান মতামত দিয়ে দেবেন। ঠিক আছে, আজকে আমাদের ভিডিও পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেল সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।